আমার মেয়ে 3 ঘন্টা জীবিত ছিল, কিন্তু আমার মেয়েকে কেউ ওইখানে সাড়া দেয় নাই। কিন্তু আমার বলতে খুব কষ্ট হচ্ছে, তবু আমি বলতেছি। কেন? আমার মেয়ে যেরকম কাঁটাতারের মধ্যে ঝুলছে, ওরকম আমার ফেলানির বিচারটা যদি হইতো, বা এই যে আগে সরকার ছিল উনি যদি বিচারটা করতো, তাইলে আমার মেয়ের মতো আর কোনো মার সন্তান ওই কাঁটাতারের মধ্যে ঝুলতো না বা মারাও যাইতো না। কিন্তু ওই সরকার করে নাই। কিন্তু এখন আমি আশা করি যে আমাদের যে নতুন বাংলাদেশের সরকার গঠন করছে, সেই সরকার যেন কিছুতেই যেন ভারতদেরকে ছাড় না দেয়, আমার ফেলানির বিচারটা যেন সুস্থভাবে করে, বা আরো যে আমার মতো মা তারা যে কাঁদতেছে তাদের কান্নাটাও যেন এই আমার ফেলানির বিচার দিয়ে সাফল্যতা হয়। আমি এতদিন আমলি সরকার আসলো, তখন আমার অনেক চাপে রাখছে। আমার কোনো কেউ সাথে কথা বলতে দেয় নাই, কেউ সাথে যাইতে দেয় নাই, কোনো জায়গায় আমাকে করে নাই, কোনো কিছু করে নাই। খালি আশা দিয়ে গেছে, খালি আশা দিয়ে গেছে, আমাদেরকে বিচার করে দেয় নাই কোনো দিনে। আমি চাই যে সীমিত হত্যা বন্ধ হোক। আমার মেয়ে যেরকম কাঁটাতারে ঝুলিয়া বিএসএফ অমিয় ঘোষ যে নির্মমভাবে আমার চোখের সামনে মারছে, তাকে কত টানসানারি দিয়ে মারছে আমি সেটা জানি, আমার আল্লাহ উপরে আল্লাহ মালিকই জানে। আমি অমিয় ঘোষের সমস্ত শাস্তি দেখতে চাই, যেরকম আমার মেয়েকে কাঁটাতারে ঝুলিয়া বিভিন্নভাবে হত্যা করছে। আপনারা সবাই আমার ফেলানোর জন্য সবাই আগে আসেন, আপনারা ফেলানোর জন্য আপনারা সবাই আগে আসা আমাদের মেয়ের হত্যাকারীদের বিচারা আওতায় আনুন, আর বিচার হোক, সর্বোচ্চ শাস্তি চাই অমিয় ঘোষের, এটি আমি চাই।